এই যে ভাই আপনার কেক, আপনার 500 টাকা হয়েছে। 500 টাকা? ভাইজান আমার কাছে তো এখন 300 টাকা আছে, আপনাকে আমি বাকি টাকা কালকে এসে দিয়ে যাব। আসলে ভাই মাফ করবেন, একটু তাকিয়ে দেখুন, ওখানে লেখা আছে যে কাউকে ধার দেওয়া বা বাকি দেওয়া নিষেধ। আমি আপনাকে দিতে পারবো না, আপনার যখন টাকা হবে আপনি এসে কেকটা নিয়ে যান, কেমন? আমি এখন আপনাকে দিতে পারছি না, সরি ভাই। ভাইয়া আমাকে একটা পাইনাপেল কেক দিন তো। ও আচ্ছা, আপনার পাইনাপেল কেক লাগবে? কিন্তু আমার দোকানে তো এই একটা মাত্রই কেক ছিল, তাও আবার এই ভাইটা অর্ডার করলো বলে ওনাকে দিতে যাচ্ছিলাম, এখন আপনাকে কিভাবে দেই? কিন্তু আমার বোন তো পাইনাপেল কেকের কথাই বললো, এখন কি করে বলেন তো? ভাই একটু দেখেন না, আমি আপনাকে সত্যি কথা বলছি, আমি কালকে এসে আপনাকে টাকা দিয়ে যাব। এখন কেকটা আমার খুবই দরকার ভাই। ভাই সেটা কি করে হয় বলুন তো? আমি তো আপনাকে চিনি না, তাই না? আমি যে আপনাকে ধার দেবো, আপনি যদি টাকাগুলো আমাকে না দেন তখন কি হবে? বা আমি যে কেকটা আপনার জন্য রেখে দেবো, আপনি যদি কিছুক্ষণ পরে না আসেন তখন তো আমার ব্যবসায় লস হবে। আপনি এক কাজ করুন, আপনি যদি টাকা ম্যানেজ করতে পারেন তাহলে কেকটা দিন, না হলে আমি কেকটা আপুর কাছে বিক্রি করে দিচ্ছি। আরে না না ভাই, আমি এই এলাকারই, ওই যে সামনে একটা বস্তি আছে না, ওই বস্তিতে আমি থাকি। আপনি আমার নাম জিজ্ঞেস করলে সবাই আপনারা আমার ঘর দেখাই দিব। ভাই আমি আপনাকে সত্যি কথা বলছি, আমি কালকে এসে আপনারা টাকা দিয়ে যাবো। হ্যাঁ, আজকে কেকটা আমার খুবই দরকার, আমার ছোটো ভাইয়ের জন্মদিন আজকে, আমি ওর কথা দিয়ে আসছি ভাই। ভাই আমি বুঝতে পারছি কেকটা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট, কিন্তু কি করবো বলেন? আমি তো আমার দোকান থেকে কাউকে বাকি বা ধার দেই না। আপনি মাফ করবেন আমাকে। আপনার যদি কখনো হাতে টাকা পয়সা হয় তখন আপনি এসে কেকটা নিয়ে যাবেন। সে একটা লোক এটা সামান্য কেক কিনতে পারলো না। আচ্ছা, আপনার কেকের দাম কত হয়েছে? 500 টাকা আপু। আমি অনলাইনে পে করে দিচ্ছি। হয়ে গেছে। একটা মিনিট। জি, পেমেন্ট পেয়েছি। এই যে। আরে আরে এই কেকটা তো ওই দোকানের কেকটা, এটা এখানে আসলো কিভাবে? না, ভিতরে একটা চিঠি। আপনি হয়তো ভাবছেন কেকটা আপনার বস্তিতে কিভাবে আসলো। আমি যখন আপনাকে ফোনে কথা বলতে শুনলাম। হ্যালো রনি ভাই, ভাই আপনার কাছে 200 টাকা হবে? না তো ভাই, আমার কাছে টাকা নেই। আচ্ছা ঠিক আছে। এখন আমি বাকি টাকাগুলো কোত্থেকে ম্যানেজ করবো? এদিক দিয়ে আমার ভাই তো আমার জন্য অপেক্ষা করার। আমি তো ওরা কথা দিয়েছিলাম যে ওর জন্য কেক নিয়ে যাব। মানুষ সত্যি কথাই বলে, এই গরিব হওয়ার কারণে না মানুষ কাঁদে। তখন আমি বুঝতে পেরেছিলাম এই কেকটি আমার থেকে বেশি আপনার প্রয়োজন। আর আপনার দুঃখ দেখে আমি কিভাবে খুশি উদযাপন করতে পারি। খুশি তো ভাগাভাগি করলে খুশিটা বাড়ে। আর হ্যাঁ, আপনার ভাইকে আমার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। ভাই কই তুই? এই যে দেখ, তোর জন্য কেক নিয়ে আসছি।